হ্যালো এভরিবডি। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একদম সিম্পল ভাবে। অনেকেই টেন্স শেখার সময় কনফিউজড হয়, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর তুমি আর কনফিউজড হবে না। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ যেটা ইতিমধ্যে হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে। অর্থাৎ এমন কিছু কাজ যা আগেই হয়েছে বা তার ফলাফল বা তার রেজাল্ট এখনো পাওয়া হয়নি বা ভবিষ্যতে পাওয়া যাবে, এরকম অর্থ প্রকাশ করতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। So now, when do we use present perfect tense? So number one situation will be for actions that helped at an unspecified time in the past. That happened at an unspecified time in the past. মানে এমন কোনো কাজ বা অ্যাকশন যেটা একটি অনির্দিষ্ট বা যেটা নির্দিষ্ট করা নেই এরকম সময় হয়েছিল। লাইক, আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার। আমি সেখানে কক্সবাজারে গিয়েছিলাম। এখন কখন গিয়েছি সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি গিয়েছি এটা ইম্পর্টেন্ট। নাও দ্য সেকেন্ড ইউজ কেস, ফর এক্সপিরিয়েন্সেস ইন লাইফ, জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, she has never flown in an airplane. সে তার জীবনে কখনোই প্লেনে যায়নি। Third situations, for actions that just happened, just, already, yet. Example, he has just finished his homework. Have you eaten yet? I have already submitted the assignment. Fourth situation, for changes over time. For example, my English has improved a lot. আগের থেকে আমার ইংলিশ ইমপ্রুভ করেছে, এখনো এফেক্ট আছে। Fifth situation, for repeated actions in life. Like, we have visited our village many times. আমরা আমাদের গ্রাম ভিজিট করেছি অনেকবার। Now, the structure. First of all, affirmative সেন্টেন্সের ক্ষেত্রে, affirmative বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে affirmative সেন্টেন্সের ক্ষেত্রে subject plus have has plus verb 3 plus subject. Example, he has gone to school. Now, negative সেন্টেন্সের ক্ষেত্রে subject plus have has plus not plus verb 3 plus subject. I have not seen him today. আবার interrogative সেন্টেন্সের ক্ষেত্রে auxiliary verbটা সামনে আসবে as usual, have has plus subject plus verb 3 plus subject. Have you finished the work? So on and so forth. Alright, now, কিছু important words for present perfect tense. Number 1, just, এইমাত্র. Number 2, already, আগেই, ইতিমধ্যেই. Number 3, yet, not yet, এখনো না. Number 4, ever, কখনো. Number 5, never, কখনোই না. Number 6, so far, এখন পর্যন্ত. And 7th, recently বা সম্প্রতি. So, আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একদম সহজে অনেক কম সময়ে জানলাম। ক্লিয়ার হয়ে গেছি মনে হচ্ছে। Practice this tense and sentences and you will sound more fluent.